জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আপনি গ্রহদোষে ভুগছেন, আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ঠাকুরবাড়ি অর্থাৎ দেওঘরে যান, এমনিতেই আপনার গ্রহদোষ কেটে যাবে। শ্রী শ্রী ঠাকুরের বলা আছে, কেন্দ্রে যার বৃহস্পতি, অন্য সকল গ্রহ তার কি করতে পারে? ও গ্রহপতি বা গ্রহরাজ সূর্যকে আশ্রয়রূপে গ্রহণ করে কেন্দ্র করে যে অষ্টগ্রহ আশ্রিত বা কেন্দ্রায়িত, যাদের মধ্যে বৃহস্পতি গুরু বা প্রধান, এই সকল গ্রহের একটি কেন্দ্রায়িত সত্তা আছে, যা তাদের গতি, প্রকৃতি ও স্বরূপ বৈশিষ্ট্য নির্ধারিত করে থাকে। সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহের আবর্তন ও নিবন্ধন। এই সকল গ্রহেই তাদের দলপতি বৃহস্পতি রূপ দলনেতাকে অনুসরণ করে থাকে। তার অর্থ এই যে কেন্দ্রস্বরূপ সূর্যকে তাদের মূলস্বরূপ সত্তা বলে স্বীকৃত করে থাকে বলেই সকল গ্রহের অস্তিত্ব নিত্য সত্য। বৃহস্পতির অনুসরণে সকল গ্রহের ক্রিয়াশীলতা, তাই ভাবে ও প্রকারে বৃহস্পতির প্রভাব সর্বাপেক্ষা অধিক হওয়ার জন্য অন্য গ্রহের প্রভাব নগণ্য বা শূন্য হয়ে থাকে। জীবনে কর্ণধার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্যবাণীর আলোকে তাই আমরা গহনে গভীরে এর অর্থবোধে প্রয়াসী হই। গ্রহপতি বা গ্রহরাজ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের উক্তি, যে বৃত্তি তোমাকে অভিভূত করে চালাচ্ছে, তখন সেই বৃত্তিরেই কিন্তু তোমার নায়ক বৃত্তি বা নায়ক প্রবৃত্তি, তার অনুকূল যা, তাই তোমার ভালো লেগে থাকে প্রায়শই। এই নায়ক বৃত্তি বা নায়ক প্রবৃত্তি হচ্ছে মানুষের, যার অধীনে থাকে অনুকূল বৃত্তিসমূহ বা গ্রহসমূহ। নায়ক বৃত্তিরূপী অনুসরণীয় তত্ত্ব যখন ইষ্টের বা গুরুর প্রতি আকর্ষণে বৃত্তি অভিভূতিতে চলে, তখনই সে তত্ত্ব বা গ্রহ হয়ে থাকে বৃহস্পতি গ্রহ অর্থাৎ গুরুগ্রহ। গুরুকে গ্রহণ করে চলে বলেই ওই সকল চলার শ্রেষ্ঠ চলন অর্থাৎ গুরুরূপ কেন্দ্রকে আবর্তিত করে চলে বলেই তো তা গুরুগ্রহ বা বৃহস্পতি। এই অবস্থাতেই তো তদনুকূল যা কিছু, তৎপন্থী যা কিছু, তাই তোমার তখন ভালো লাগবে, আর করবও তুমি তাই। তখন অন্য কোনো প্রবৃত্তির বল আর গ্রহই বলো কেউ কিছুই করতে পারবে না তোমাকে, কারণ তোমার কেন্দ্রে অধিপতি হয়ে নায়ক প্রবৃত্তি রূপে ওই গুরুগ্রহে তোমাকে চালাচ্ছেন। ওই মানুষের প্রবৃত্তিগুলো যখন নিজের স্বার্থ পূরণের উদ্দেশ্যে ইষ্টার্থকে ব্যবহার করে উদ্দেশ্য সাধন করে থাকে, তখন ওই বৃহস্পতি বা গুরুগ্রহ কিন্তু তার কাছে নিচস্থ হয়ে থাকেন। তখন সকল প্রচেষ্টা মূঢ় তাতেই পর্যবসিত হয়ে থাকে। একেই বলে গ্রহ বিপর্যয়। এই গ্রহ বিপর্যয়ের সস্তয়নী হচ্ছে ইষ্টার্থপোষণী শ্রেয় সন্দীপনী হয়ে সক্রিয় কৃতকার্যতায় ইষ্টার্থকে বাস্তবিত করে তোলা। তাই আছে কিং কর্তব্যী বৃহস্পতি। সূর্যের অবলম্বনে বৃহস্পতির অনুসরণে যেমন সকল গ্রহের আবর্তন সুশৃঙ্খল, সর্বাত্ম সার্থক ও মঙ্গলপ্রসূত হয়ে থাকে, তেমনই তো মানব জীবন। তাই তো পরম দয়াল পরম নির্দেশ, দীক্ষিতই যদি হও, ইচ্ছাস্বার্থকে তোমার দাঁড়া করে নাও, আলম্বিত হয়ে থাকো তাতেই, তোমার পূজ্যার্জিত বা প্রাক্তন কর্মফল যাই কিছু থাক, ওই ইষ্টার্থে বিন্যাস করে তোলো সবগুলোকে সার্থক সমাবেশে অম্বিত হয়ে উঠুক তারা, বাধা বিপত্তি ও সুখ দুঃখকে অতিক্রম করে। মানুষের জীবনের পথ এইভাবে পরিবর্তিত সুপথগামী হয়ে স্বর্গ আলোকে উদ্ভাসিত হয়ে আত্মপ্রসাদের সার্থকতায় গেছে উঠে। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্র আর কভু হবে না কো পথহারা। গুরু হলেন আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য, পরিচালক ও পরিপোষক। তাকে কেন্দ্র করেই জীবন নিয়ন্ত্রিত, ব্যাখ্যাত, প্রবর্তিত হয়। জ্যোতির্বিজ্ঞানে এই বিহিত অবস্থানের পরিপ্রেক্ষিতে তো জ্যোতিষবিদ্যার বিধান নির্দেশিত হয়ে আছে। তাই তো যখন জিজ্ঞাসা হলো, জ্যোতিষ বলেছেন আমার গ্রহদোষ চলছে, কি করব? তখন বরাভয় দানকারী পরম দয়াল জীবের একান্ত নির্ভর করে পরম আশ্বাসবাণীতে বললেন,
সব গ্রহই তো ভগবানের অধীন। অনুরাগের সঙ্গে ভগবানের নাম করলে সব গ্রহই কেটে যায়। যজন যাজন ইষ্টপতি করলে কাটে মহাভীতি, তাকে নিয়ে থাকো, গ্রহ নাগাল পাবে না তোমায়। গ্রহ কি, গ্রহদোষ, গ্রহদোষ খণ্ডনের উপায় কি, এই সকল বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের ব্যাখ্যায় মাধ্যমে আমরা এক স্বচ্ছতম ধারণার অধিকারী হতে পারি। তিনি বলেছেন, গ্রহ মানে বৃত্তির অভিভূতি। একজন হয়তো ঠাকুরকে ভালোবাসে অথচ লোভের তাড়নায় কুখাদ্য খায়। এখানে তার লোভের টান ঠাকুরের প্রতি টানের থেকে বড়। যে ভাবের গ্রহণের মাধ্যমে মানুষের কারো বা কিছুর প্রতি টান বা আকর্ষণ হয়, তাই তার গ্রহ। গ্রহের বিপর্যয়, গ্রহদোষ বা গ্রহবৈগুণ্য ইত্যাদির কথা সমার্থক শ্রী শ্রী ঠাকুর এই বিপর্যয়, দোষ বা বৈগুণ্যের কারণ সম্বন্ধে স্পষ্টরূপে বলেছেন যে এর কারণ গো বিটুইন বা দ্বন্দ্বিবৃত্তি। দ্বন্দ্বিবৃত্তির ধর্মই হলো এর অভ্যাসে একটা ধারাবাহিকতা মানুষকে পেয়ে বসে, অর্থাৎ এক দ্বন্দ্বিবৃত্তি আর এক দ্বন্দ্বিবৃত্তিকে ডেকে আনে। এইভাবে একটা জমায়েত গো বিটুইনের ফলে মানুষকে যখন চেপে ধরে তখন পদে পদে সে ব্যর্থ বা ব্যাহত হতে থাকে। এই তো গ্রহের ফের, অর্থাৎ বৃদ্ধির ফের। বুদ্ধি বিবেচনা ইষ্টার্থে পরিচালিত করলেই দুর্বল বৃহস্পতি সবল হয়ে উঠবে। গ্রহগুলো কারকতা বা কার্যকারিতা সম্বন্ধে, তাদের সদর্থক ও নরর্থক প্রভাব সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত স্পষ্টভাবে যা বলেছেন তা সকলেই সবিশেষ অনুধাবনযোগ্য। গ্রহদোষ সম্বন্ধে তার আরও বলা, এই যে গ্রহদোষ আমরা কই, তার কারণ হলো আমাদের অজ্ঞতা, অপারগততা আর অনুচর্চি যে পরিবেশে তার অদূরদর্শী চলন। এই যে গ্রহদোষ, যা প্রবৃত্তি অভিভূতিরই এক অতি বিচিত্র খেলা, তার ফলভোগ আপাতদৃষ্টিতে অবশ্যম্ভাবী। তবে পরম দয়াল তো দয়ী পুরুষ, সব বিপর্যয় ও বৈগুণ্য থেকে রেহাই পাওয়ার রক্ষা কবচ তিনি অকাতরে অবিচারে দান করেছেন জীবোদ্ধারে। জীবের মঙ্গল সাধনে গ্রহরাজ বৃহস্পতি, যিনি গুরুগ্রহ, গুরুগ্রহ নামেও আখ্যাত, তিনি মার্তিক জগতের ইষ্ট আদর্শ বা আচার্য গুরুরূপে বিশিষ্ট। তার প্রতি একটা টানেই যে মানুষ গ্রহদোষ খণ্ডনের পথ লাভ করে, তা তো তিনি কতভাবে কত স্থানে বলেছেন, অজস্রভাবে। তা তার অনুসরণকারী মাত্রই সম্যক অবহিত। তারই কিছু অংশ এখানে শ্রী শ্রী ঠাকুর বলেছেন। ইষ্টকে দেবার ধান্দায় যারা কর্মব্যাপিত হয়ে উঠে, ওই বুদ্ধি ফন্দি ফিকির নিয়ে ঘোরে, ওই অনুকূল প্রচেষ্টায় তাদের গ্রহবৈকুণ্য অর্থাৎ প্রবৃত্তি অভিভূতকেও অনেকটা কাবু করে দেয়। মানুষ যদি সর্বত্রভাবে ইষ্টকেন্দ্রিক হয়, তখন কিন্তু সে তার প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় না। সব প্রবৃত্তিকে সে পরিচালনা করে ইষ্টার্থ প্রতিষ্ঠার উপযোগী করে। এমনি করে মানুষের গ্রহদোষ খণ্ডন হয়, এছাড়া অন্য পথ নেই। তাই বলে কি কর্তব্য গ্রহ বৃহস্পতি, বৃহস্পতি মানে সদ্গুরু, জীবনের কেন্দ্রদেশে বসানো চাই তাকে, তার ভজনায় তাকেই নিজের ভাগ্যবিধাতা করে তোলা চাই। পৃথিবীর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের উপর নিয়ত প্রভাব বিস্তার করে চলেছে, যা আমাদের ক্ষেত্রেও ঘটেই থাকে। এগুলো ভালো মন্দ উভয় প্রকার ফলেই ঘটে থাকে। এগুলোর উপর মানুষের কোনো হাত নেই, কিন্তু মন্দ প্রভাব হ্রাস করার একমাত্র পথ হলো ইষ্টকে নিয়ে পুরোপুরি ব্যাপৃত হওয়া। ইষ্টকে নিয়ে যদি ডুবে থাকা যায়, তখন অনিষ্ট আক্রমণ করার সুযোগ পায় না। গ্রহের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র পন্থা হলো গ্রহের কারসাজিকে অগ্রাহ্য করে উপেক্ষা করে জোর করে ইষ্টের দিকে এগিয়ে যাওয়া। যখনই দেখবে ইষ্টের ধান্দা মাথা থেকে সরে যাচ্ছে, তখনই ধান্দা প্রবল হয়ে উঠেছে অন্য, আর তাতেও মত্ত হয়ে ইষ্টের জন্য করাটা বাদ পড়ে যাচ্ছে, তখনই ধরে নিও তুমি দুষ্ট গ্রহের পাল্লায় পড়ে গেছো। ওই অবস্থায় জোর করে নিজেকে ইষ্টার্থী চলনে ও করণে ব্যাপৃত করতে হয়, তাতে দুর্ভোগ অনেক কমে। অনুরাগের সঙ্গে খুব নাম করলে গ্রহ শান্তি ঘটে। বৃহস্পতি মানে বৃহৎ প্রতি, সমস্ত বিধানের পরম নিয়ন্তা। বৃহস্পতি মানুষ মানে গুরুর মানুষ, সে গুরুর প্রভাবে চলে। ইষ্টার্থ পূরণ সক্রিয় ধান্দায় যদি পেয়ে বসে, তার ভিতর দিয়ে গ্রহদোষ কেটে যায়।
কারণ তখন গ্রহ আর তেমনি প্রভাবিত করতে পারে না। ষষ্ঠনী ব্রতের পালনে দরিদ্র, রোগ, বুদ্ধি বিপর্যয় কিছু বা কারুক দ্বারা প্রসেসড হয়ে পথভ্রষ্ট হওয়া, এক কথায় যাকে গ্রহদোষ বলি, তা এবং নানা রকম বিধ্বস্তির হাত থেকে প্রত্যেকে সংসার চলনে শুভ চালনায় না চললে পারবে না। গ্রহদোষ, গ্রহবৈকুণ্ঠ বা গ্রহজনিত কর্মফল ভোগ তো অবশ্যম্ভাবী, তবে বৃহস্পতি বা গুরুর দয়ায় তা মন কা শের শুল্কা কাটা হয়ে ভোগ্য হয়। তাই তো তিনি বলেছেন কর্মফল ভুগতে হবেই, কিন্তু ইষ্টিচলন অব্যাহত থাকলে কোনো কর্মের ফল নষ্ট হয়ে যায়, কোনোটাও কমভাবে আসে, কোনোটা অদ্যও আর ঘটে না। এবার গ্রহগুলি ঘটে যাও, সেগুলো ফল শুভে সুনিয়ন্ত্রিত করা যায়। তাছাড়া বর্তমানে চলনা যদি ইষ্টপরায়ণতার ফলে ত্রুটিহীন হয়, তাহলে বর্তমানের গর্ভজাত ভবিষ্যৎ দুঃখ কষ্ট পাওয়ার সম্ভাবনা রুদ্ধ হয়ে আসে। এইগুলো হলো লোভ, কিন্তু সে লোভের মূল হচ্ছে ইষ্টানুগ, আত্মনিয়ন্ত্রণ। আমি যাই কই সেগুলো চেষ্টা দিয়ে মূর্ত করে চলো, তাতে যোগ হবেই। যোগেই সৃষ্টি করে, যোগে বিয়োগ নেই, বিয়োগে আবার যোগ থাকে না। একজন বহিরাগত জ্যোতিষীর সঙ্গে একদিন কথা বলেন, শ্রীযোগ বললেন, আমাদের প্রাক্তন কর্মের ফল আমাদেরকে অনেকখানি বদ্ধ করে রাখে। এ কথা ঠিক, কিন্তু এই প্রাক্তন পুরস্কারের সৃষ্টি আর পুরস্কার তখনই আমাদের ছেড়ে যায় না। যদি সেই পুরস্কারকেই গুরুর ইচ্ছা পূরণে লাগান হয়, তাহলে আমরা দুর্ভোগের হাত থেকে অনেকখানি রেহাই পেয়ে সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করে তুলতে পারি। গুরু বলতে বুঝতে হবে সদ্গুরুকে। সদ্গুরুকে কখনো ত্যাগ করতে নেই। সদ্গুরুর প্রতি নিষ্ঠা হলো জীবনের মূলধন। এর সাথে চাই ভক্তি অটুট, নারায়ণের দক্ষ পটু, যার সেবা ঝঞ্ঝাট আসুক শতেক রূপে রুদ্ধ করে, তাই কেবা শ্রী শ্রী ঠাকুরের কথা বললেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।